মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি শিমুল, তুই আমাকে থেকে যেতে বলিসনি, আর আমি এখানে থাকি তুই সেটা চাসও না। তোর বরকেই বলে যেতে বলছিস। তোর কি ধারণা তোর বরের জন্য আমি এই বাড়িতে এসেছি? এই বাড়িতে এলে তোকে একবার দেখতে পাবো, সেই জন্য আমি এখানে এসেছি। আমার দিক থেকে কোনো কিছুই পাল্টাইনি শিমুল, কিন্তু তোর দিক থেকে সবটা পাল্টে গেছে। কারণ তোর জীবনে একজন নতুন মানুষ এসেছে যে, এবং যতই তুই তাকে অপছন্দ করিস, যতই তাকে তুই ঘৃণা করিস, আমি পরিষ্কার বুঝতে পারছি তুই কিন্তু তাকে ভালোবাসিস। তো তুমি এসেছো এখন? আরে তাড়াতাড়ি করতে হবে যা করার। ও তো যে কোনো সময় চলে আসতে পারে। হ্যাঁ, ও তো আমাকে ডাকতেও আসতে পারে। শোনো, তুমি না গেলে তো আমি যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু একসঙ্গেও তো আমরা যেতে পারবো না। আগে তুমি যাও, তারপরে আমি আসছি। হ্যাঁ, যাওয়ার আগে কোথায় কি আছে আমাকে সব দেখিয়ে দিয়ে যাও। এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। এইটা বার করো, এই ছোট ব্যাগটা। হ্যাঁ, তাড়াতাড়ি দেখো, এর মধ্যে চাবি আছে। বলছি ওমা, তুমি এবার আশীর্বাদটা শুরু করো, দেরি করো না। প্রতীক্ষা বলছিল ওর খুব টায়ার্ড লাগছে, আর পলাশেরও তাই। শুরু করো, দেরি করো না। কিন্তু বৌমা, একটা কথা আছে, আমার বড় ছেলে সে তো এখনো এলে না এখানে, তাকে তো লাগবে আশীর্বাদে। আমি ওকে ডেকেছি মা, ওর আসলে খুব মাথা ধরেছে। ও কি কথা, মাথা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। না দাও গো মা, এটা তোমার কাছে রাখো। আর কি দিতে হবে আমাকে দাও দেখি। বাহ, তুই নাকি তোর বরের সাথে আর কোনো সম্পর্কই রাখবি না, অথচ বরের মাথা ব্যথা করছে সেই খবরও তোর কাছে রয়েছে। ভালো ভালো, সুখেই থাক শিমুল, তুই খুব ভালো থাক। আজকের পর আমি আর সত্যি কোনো দিন তোদের বাড়িতে আর আসবো না, এটাই লাস্ট। এসো এসো এসো, এটা খোলো। ওর ভেতরে না একটা বটুয়া মতো আছে। আমি যতটা আর চোখে দেখেছি একটা বটুয়ার মধ্যে রেখেছে। খুঁজে দেখো তো পাচ্ছ কিনা, তাড়াতাড়ি করো। পেয়েছি। পেয়েছো? এটা তো বাকি দাও। দেরি করছো না। চাবিটা ওখানে রেখে দাও, যেখান থেকে বার করেছো ওখানে রাখো। তাড়াতাড়ি যাও। কতদিন অপেক্ষা করতে হবে বলো তো? তোমাকে ছাড়া যে আমি আর পারছি না। নাটক করো না তো, আমি তো সব দেখতে পাচ্ছি। বাবারে বাবা, বউয়ের সাথে কি ভাব ভালোবাসাবাসি মাখামাখি একেবারে। কি বলছো তুমি এসব? তুমি তো খুব ভালো করে জানো যেগুলো সব অভিনয়। জানো তো অভিনয়টা করছি কার জন্য? তোমাকে পাওয়ার জন্য তো। দেখো বাবা, অভিনয় করতে করতে অভিনয়টা না আবার সত্যি হয়ে যায়। কি যে বলো না তুমি। এই অভিনয়টা তো শেষ হতে চললো, আর তো বেশি দেরি নেই। ঠিক আছে, এখন এইসব কথা থাক, আমার দেরি হয়ে যাবে। বলছি শোনো, আমি যাচ্ছি, তুমি এসো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি আসছি, যাও। কাকিমা, তোমার দেওয়া লোহা বাঁধানোটা খুব সুন্দর হয়েছে। ও মা, খুব ভালো হয়েছে কাকিমা, হাতটা খুব সুন্দর। অভিপাশা, বলছিলাম যে এই সমস্ত পছন্দ কিন্তু আমার বৌমার, সব ও করেছে জানো।
কিন্তু বৌমা বলছি পরাগ তো এখনো এলো না, তুমি আশীর্বাদটা করে নাও দেখিনি, দেরি হয়ে যাচ্ছে। মা তোমার ছেলে এসে গেছে, এই তো। কি রে এত দেরি করিস কেন? বলছি মা, আমার কি কোনো কাজ আছে এখানে? বাবা তুমি বড় দাদা, তুমি আশীর্বাদ করবে না? যাও বসো। বলছি হ্যাঁ, এটা দিয়ে প্রতীক্ষাকে আশীর্বাদ করো। কি এটা? দেখ কেমন হয়েছে। দেখো কানে দুল আছে। আচ্ছা, আর এটা পলাশকে দিও। হুম। দেখেছো দেখেছো বৌমার কেমন সব দিকে খেয়াল আছে। ঠিকই তো মা, সেই জন্যই তো বলি এরকম লক্ষ্মীমন্ত বউ ঘরে ঘরে থাকা দরকার। মানে শিমুলের মতো লক্ষ্মীমন্ত বউ সবার ঘরে যেন থাকে। আচ্ছা বলছি, আমি কিন্তু এবার যাব। না না, সে কি, দাঁড়ান দাঁড়ান, যাবেন বললে তো হবে না। দেখুন আপনি এসেছেন, আপনাকে কিন্তু অত সহজে ছাড়বো না, আমি নিজে থেকে বসিয়ে আপনাকে খাওয়াবো। না না, খাওয়া দাওয়ায় কি আছে, আমি তো এতক্ষণ থাকলাম। না, আপনি তো বলছেন কালকে আসতে পারবেন না, আজকে যখন এসেছেন আপনাকে কিন্তু খেয়ে যেতে হবে। খাওয়াবি যখন এতক্ষণ খাইয়ে দিলি না কেন তোরা? হ্যাঁ, ছেলেটা তো কদ্দূর বাড়ি ফিরবেন নাকি? উফ, এই এক মেয়ে হয়েছে, ও কি কথা, তো কথা বলিস কেন রে তুই? হ্যাঁ, একেবারে পাকা বুড়ি, সংসারের সব ব্যাপারে ওর কথা বলা চাই, সব জেনে বসে আছি ও। চুপ কর। বলিও বৌমা, পরে এবার কিন্তু তোমাদের দুজনকে আশীর্বাদ করতে হবে। হ্যাঁ, আমার তো বেশ ভালোই ইনকাম হচ্ছে দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।